গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের শিনু মহারাজও ভালো আছে। তো আজকে হলো 22শে ডিসেম্বর, রবিবার। আজকে কিন্তু ফাইনালি আমরা শিলং যাচ্ছি। তো এখন বেজে গিয়েছে প্রায় 11টা সকাল। বিকাল 6টায় ট্রেন আমাদের এনজেপি স্টেশন থেকে। তো আমি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। শিনু মহারাজকে রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো খুব বেশি লেন্থি ভিডিও করব না, ছোট ভিডিও করব। ভিডিওটা পুরো সবাই দেখো কিন্তু। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেলাম বেরোনোর উদ্দেশ্যে। শিনু মহারাজ এখানে রেডি বাবা। তো প্রথমে এখান থেকে একটা বান্ধবীর বাড়িতে যাবো, সেখান থেকে যাব আমরা এনজেপি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে শিনু মহারাজের বাবাও রেডি হয়ে গেছে, আমাদের লাগেজও সব রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। প্রথমে তো একটি অটো নিয়ে আমরা চলে গেলাম আমাদের বান্ধবীর বাড়িতে। সেখান থেকে সবাই মিলে এনজেপি যাওয়ার প্ল্যান ছিল। আমাদের বাড়ি থেকে যেহেতু এনজেপিতে একটু দূর, তাই আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছিলাম। ট্রেন ছিল আমাদের 6টা 5-এ। তো এখানে দেখো আমরা এনজেপিতে পৌঁছে গেছি, আর আরেকটা বান্ধবীদের অপেক্ষা করছিলাম। তো ওরাও দেখতে দেখতে চলে আসলো। আর আমার কিন্তু গলাটা একটু বসে গেছে, তো ম্যানেজ করে নিও সবাই। তো এখানে সবাই ট্রেনের অপেক্ষা করছিলাম। প্রচণ্ড ভিড় ছিল ওই দিন। তো ফাইনালি ট্রেন ছাড়লো এনজেপি থেকে। এই দেখো আমাদের হানিমুন কাপল, আমাদের নতুন বর, এই যে আমাদের শিনু মহারাজ। বেরোচ্ছি আমরা, সকালে পৌঁছাবো গুয়াহাটি। তো গুয়াহাটি পৌঁছে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। এই হলো আমাদের মিড নাইট ক্রেভিংস। ট্রেনে আমরা জোম্যাটো অর্ডার করে পিৎজা খাচ্ছিলাম। বন্ধুরা, গুয়াহাটি স্টেশনে নেমে গেছি। এখন বাজে রাত 3:30। সবাই মাঝরাতে গৌহাটি স্টেশনে পৌঁছানোর পরে আমরা ওখানে যে ওয়েটিং লঞ্চে মোটামুটি ঘন্টাখানেকের মতো অপেক্ষা করে 4:30-5টা নাগাদ আমাদের গাড়ি আমাদেরকে পিক করতে আসলো। আমরা বেরিয়ে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে। গৌহাটি থেকে শিলং 4-5 ঘন্টার রাস্তা। আমরা মাঝখানে সাইট সিন করতে করতে যাব। তো দেখো তখনও কিন্তু সানরাইজ হয়নি, চারিদিকে বেশ ভালোই অন্ধকার, আর আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। তো যেহেতু সারা রাত ট্রেন জার্নি ছিল, তাই জন্য সব ভিডিওগুলো কভার করতে পারিনি। যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সানরাইজের কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর একটা কথা বলে রাখি, শিলং কিন্তু ভীষণ সুন্দর জায়গা। মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই সৌন্দর্য, কোনো কিছুই মানে খারাপ লাগার মতো ওখানে নেই। তো দেখো সানরাইজ হয়ে গেছে, আর আমরা প্রথম একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এখান থেকে পুরো শিলংটা দেখা যাচ্ছিল। চারিদিকটা দেখো কি অপূর্ব লাগছে। প্রকৃতি মানেই সুন্দর, আর সেই সুন্দর প্রকৃতির সুন্দর দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার যদিও ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, ঠান্ডা লেগেছে বলে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো আমরা উইনিয়াম লেকে পৌঁছে গেলাম। এই হচ্ছে লেকে যাওয়ার রাস্তা। আমি শিনু মহারাজকে ক্যারি করেছি ব্যাগে, আর ওর বাবা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি লেকটা। আর ভিডিওস দিতে একটু দেরি হলো, কারণ আমি কলকাতায় এসেছি। তো এখানে শিনুর জন্মদিন উপলক্ষে থাকছি, তাই একটু দেরি হচ্ছে ভিডিও দিতে। এই দেখো উইলিয়াম লেকটা দেখো, অপূর্ব সুন্দর লেক। এখানে বোর্ডিং হচ্ছিল, কিন্তু এখানে আমরা বোর্ডিং করিনি, কারণ সারারাতে ট্রেন জার্নি করার পরে সবাই একটু টায়ার্ড ছিলাম। অপূর্ব সুন্দর জায়গাটা। ওখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি আমাদের 3-3:30 বেজে গিয়েছিল। চারিদিকে কুয়াশা দেখতেই পাচ্ছ, ভীষণ কুয়াশা ছিল চারদিকে, কিন্তু সেরকম একটা ঠান্ডা আমরা পাইনি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল বোটানিক্যাল গার্ডেন, এবং লাস্ট ডেস্টিনেশন এই দিনে। তো আমরা বোটানিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি। আর একটা কথা না বললে নয়, শিলংয়ের রাস্তাঘাট। শিলংয়ের রাস্তাঘাট কিন্তু অপূর্ব সুন্দর। যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমন রাস্তাঘাট সুন্দর। মানে কোনো ভাঙ্গা রাস্তায় তো নেই বললেই চলে। 95% রাস্তায় আমরা ভালো রাস্তা পেয়েছি, যার জন্য আমাদের জার্নিটা আরও সুন্দর হয়ে উঠেছে। তো দেখতেই দেখতে আমরা পৌঁছে গেছি বোটানিক্যাল গার্ডেনের সামনে। এখানে বিভিন্ন ধরনের প্লে গ্রাউন্ড ছিল। এখানে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে বড়দের জিম গ্রাউন্ড সবই ছিল। একটি বড় লেকও ছিল, যদিও পুরোটা ভিডিওতে কভার করে উঠতে পারছি না আমি, কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম ওই দিন। ফুল নাইট জার্নি করে আবার ফুল ডে বাই রোড জার্নি করাটা না এখন একটু ইম্পসিবল হয়ে যায়। তো এখানে দেখো ওরা এখানে হাজব্যান্ড ওয়াইফ মিলে জিম করছিল, আমি বসে বসে ভিডিও করছিলাম। আর কিছু ফটো ওই দিনের আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই আমরা তিন সখী আমাদের, এই শিনুর বাবা। তো
তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি বড় বড় সব ডিটেলস ভিডিও আসছে। শিনুর জন্মদিনও চলে আসলো, সেই ভিডিও আসবে। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ভিডিও পাঠালেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।